গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল এখন বাজে 10টা, আমি উঠেছি 10:30টায়। প্রীতি বেরালো, আজকে ভাত খেয়ে বেরিয়েছে। প্রীতি ভাত দিয়ে দিলাম, ভাত খেয়ে বেরালো। ও বাবা, আমার কাকা আবার দরজাটা বন্ধ করে দিল। কাকার এখানে সময় কাটছে না, তাই জন্য কাকা ফোন ঘাটছে। তো প্রীতি চলে গেছে কলেজে, আর আমাদের 2 কাপ করে চা খাওয়া হয়ে গেছে। এখন মৌরি চিবাচ্ছি, পানের যে মশলা থাকে সেই মৌরি। যাই হোক, 2-3 ব্লাড নিয়ে গেছে। রাত্রিবেলায় আবার ডাক্তার দেখানো আছে। কাকিরা বলছে কালকে চলে যাবে, দেখা যাক। ওই ব্রাশগুলো নতুন ব্রাশ মামুনি এনে দিয়েছে। আমি রেখেছি এগুলো পুরনো। হ্যাঁ, আসো আসো, কারণ ওগুলো আমাদের লাগবে না। তো ফেলো না, একটা ব্রাশ রেখে দাও, লাগে তো দরকারে মাঝে মাঝে। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো। কি? হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিলে জন্ম, 8/4/2012। তো প্রাপ্তির এখন আঁকার স্কুলের পরীক্ষার ফর্ম ফিল আপ করছে হাজব্যান্ড। এখানে সই লাগবে প্রাপ্তির 3 জায়গায় বললো। প্রাপ্তি উঠলে করাতে হবে। তুমি একটু জিজ্ঞাসা করে নাও, 5 না 7 বাদ দিতে বলেছিল অরূপ। একটু জিজ্ঞাসা করে নাও ফোন করে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। একটাই ফর্ম ছিল, সেটা দিয়ে গেছে, সেটা ফিল আপ করে জমা দিতে হবে। ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে। ওটা তো ফার্স্ট ইয়ার লেখা আছে না। ঠিক আছে, চলো হাজবেন্ড এটা ফিল আপ করে। আজকে রান্না হয়েছে নিরামিষ রান্না, আলু পোস্ত। ভালোই হয়েছে দেখতে আলু পোস্তটা, খেতেও নিশ্চয়ই ভালো হবে। ধোকার ঝোলটা টেনে গেছে গো। ঠিক আছে। আর হচ্ছে জলপাই চাটনি, কালকে আমি চাটনি করেছিলাম। আর হচ্ছে নিরামিষ আলুর দম, এগুলো। তো এখন হাজব্যান্ডকে দেবো খেতে। মামুনি কি করছো গো? ভগবান, এ শুধু কাজ করতে এত ভালোবাসে। আসবে তো, এক্ষুনি আসবে। রাখো রাখো রাখো, যা পাওয়া যায়। মা লক্ষ্মী, কোথায় পেলে? ও মা, 100 টাকা পেলে আরো ভালো হতো। আমার ছোট ঘর থেকে 10 টাকা পাওয়া গেছে বন্ধুরা। মা ডাল কোথায় করেছো? ও এই যে এখানে মুগের ডাল। চলো, আলুর দমটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। যদি থেকে যায় থেকে যাবে। অনেক দিন বাদে আলু পোস্ত হয়েছে, তো হাজব্যান্ডকে দিয়ে আসি। চাটনি আমি কালকে করেছিলাম, কিন্তু চাটনিটা নিরামিষ চাটনি আবার হয়েছে। তো চলো, হাজব্যান্ড বসে পড়েছে খেতে। তো আরেকজন খেতে বসে পড়েছে, এই যে। তো হ্যাঁ, কাঠের গুদামে নিমতলা আগুন লেগেছে। আমাদের সঙ্গে যা চিত্তদাল করে থাকে, চিত্তদাল দেখো। আর দেবো ডাল, ধোকা আনছি, ধরো। তো এখন বাজে বিকেল 5:30। সন্ধে হয়েই গেছে। তো সন্ধেবাতি দেবো 6টা নাগাদ দেবো। আজকে আর দুপুরে ঘুমাইনি, গল্প গুজব করছিলাম বোনের সাথে। অনেক ধরনের গল্প, বোনেরা হলে তো হয়। আর এখন এক বোন রয়েছে, কাকি রয়েছে, কালকে চলে যাবে। অনেক গল্প গুজব করলাম, হাসি ঠাট্টা করলাম। তারপর দেখলাম মাথাটা হঠাৎ করে বন বন করে ঘুরছিল। তো একটা তাড়াতাড়ি এমার্জেন্সি ওষুধ খেয়ে নিলাম, নাহলে আবার কখন মাথা পাতা করে পড়ে যাবো, তখন আরেক কেলেঙ্কারি। তো যাই হোক, তো কাকা বললো চা করতে, কিন্তু চা করে দিয়েছে কাকি, কিন্তু চা পাতাটা বোধহয় বাড়ন্ত ঘরে। চা পাতাটা আনতে হবে, বিস্কুট আর চা পাতা আনতে হবে। তো সেটা হাজব্যান্ডকে বলে দেবো আনার জন্য। এই হচ্ছে ব্যাপার। আজকে প্রাপ্তিকে পড়াতে আসবে, সোমবার দিনকে কম্পিউটার পরীক্ষা আছে, প্রাপ্তিকে পড়াতে আসবে।
এই হচ্ছে ব্যাপার। কি দেখাবো আমি বুঝতে পারছি না সারাদিন। আজকে সারাদিন তো ঘরবদ্ধ জীবন, কোথাও যাওয়া নেই। যেটুকুনি দেখাচ্ছি সেটুকুনি তুলে ধরার চেষ্টা করছি। তো চলো এখন সন্ধেবাতিটা দেওয়া যাক। আমার মামুনি খুব রেগে গেছে আমার বোনের উপর, কিচ্ছু খেতে চাইছে না। এই ফোনটা সরা, আমার বোনের মুখটা একটু দেখাই। কিচ্ছু খেতে চাইছে না, দেখো দুর্বল হয়ে গেছে, মুখ ঢাকা দিয়ে শুয়ে আছে। আজকে ডাক্তার দেখানোর কথা। ওর শরীরটা যতটা না ভালো হয়েছে, তোমার এটা দেখে ওর শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তাই না? দুতি তোমার হিমোগ্লোবিন কত বলে দাও? 6। ভাবতে পারছো বন্ধুরা কতটা দুর্বল, মাথা তুলতে পারছে না বেচারা। হ্যাঁ আর ওই কিছু না তো আদা আর গোলমরিচ আর পেঁপে না, সজীবা বললো পেঁপে গাজর আর বিনস দিয়ে করে দিতে বললো। একদম ঝিনুক বাটি দিয়ে খাই দেবে না খেতে চাইলে। একদম ইয়ে গোলমরিচ দিতে বললো, আর কোনো মশলা না, গোলমরিচ আর একটু মাখো ব্যাস। ভালো লাগে রে দুতি, ভালো লাগে খেতে। কি খাবে? খাবি মোমো? ও আবার মোমো খাবে না? এখন মোমো ফোমো খাবি না, এখন ডাক্তার দেখাবি। ডাক্তার যদি বলে বাইরে খাওয়ার খাবি তবে। না না ওই আলু কাবলি দেবে না একদম। আর আজ কখনো আলু কাবলি আনা হবে না, আমি বলে দিলাম। আমি আনবো না। চিৎকার। হ্যাঁ 6 হিমোগ্লোবিন নেমে গেছে। হ্যাঁ ঘরে গিয়ে ছানা দিয়ে, ছানাটা রয়েছে না, ছানাটা দাও ওকে। কেন ছানা খেলে তুই বমি করে দিবি কেন? শরীরে কিছু তো দুধ খা, শুধু দুধ খা। তুমি খাও বন্ধুরা, দেখো অবস্থা। এই তো শরীরটা। ইনি তাহলে তুই মুম্বাইতে যাবে কি করে বলতো? ওই তো ওখানে কি কাঁদবি আবার? বলছে বিস্তারাতে যাবে, খাবার দেবে, খেতে খেতে চলে যাবো। হ্যাঁ তোকে এখন সিঙ্গারা বাইরে খাওয়ার না, যা এখন না, এই সময় বাইরে যাওয়া, জ্বর কমে গেছে ওর। না না কিচ্ছু আনবো না। আলু কাবলি নিয়ে আসতে কিন্তু ফোনটা প্রাপ্তি, ফোনটা সরা। লজ্জা করে না এইসব খাবে? তোমার কথা বলতো, ফোন করবে বললো একটু পরে। 6:13 হয়ে গেল। ডাক্তার বললো আপনাদের মতো পেশেন্ট আমরা চাই না। চলো বন্ধুরা ওকে দেখি শান্ত করা হোক। বড় করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিষ্ণু নমো বিষ্ণু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম, জয় ভগবান, জয় সমস্ত দেবদেবীর জয়। ঠাকুর মঙ্গল করো, ঠাকুর মঙ্গল করো, সবার মঙ্গল করো ঠাকুর, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো ঠাকুর, সবার মঙ্গল করো। জয় বজরংবলী, জয় হনুমানজি, জয় লোকনাথ বাবা, জয় মা লক্ষ্মী, জয় গণেশ, জয় জগন্নাথ দেব, জয় মা কালী, জয় ভোলানাথ, সমস্ত দেবদেবীর জয়। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
সন্ধেবেলায় সব ঢুকেছে রান্নাঘরে, একদিকে কাকা, একদিকে আমার ছোট মেয়ে, একদিকে আমার মামুনি, আর একদিকে আমি। কাকামুনি এখন মাখবে ময়দা, প্রাপ্তি কি বানাবে? প্রাপ্তি বানাবে মোমো। কে জানে, ওকে জিজ্ঞাসা করো, ও কোথা থেকে দেখলো, দেখে এ নাও, এ নাও তোমার জল, মানে ওই যে ময়দা মাখার জল, ময়দা মাখো, আমি চা করি। আর এদিকে কাকিমা কাটতে বসেছে কুচি কুচি করে বাঁধাকপি। মামুনি আর কেটো না, আর কেটো না, ও খাবে, ও প্রীতি আর প্রাপ্তি দুটি খাক, আমরা তো কেউ খেতে পারবো না। চাউমিনের প্যাকেট একটা রয়েছে না ধরা, চাউমিনের প্যাকেট দুটো না, তন্ময়কে দিয়ে দিই। এই দেখো কাকা পিছনে আছে, এখন রান্না করছে মোমো হবে, মোমো, ভেজ মোমো, ভেজ ফ্রাই মোমো, তাই তো? গ্যাসটা বাড়া। চাউমিন নিয়ে এলো কাকা, গিয়ে সে চাউমিন খেলো না, চিকেন আছে বলে, ও ভেজ মোমো খাবে। ওর থেকে খোপাটা দেখো বন্ধুরা কত বড়। গ্যাসটা জোরে কর, নি ভালো করে খুন্তি দিয়ে নাড়। আগে পেঁয়াজগুলোকে ভাজলি না? মেয়েগুলো দেখতে দেখতে বড় হয়ে গেল টুকুর টুকুর করে। খোপাটা দেখো। বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে প্রথমে ভাজা হবে। এর মধ্যে কি দিবি? হ্যাঁ, এখানে আদা রসুনের পেস্ট যাবে। ও নিরামিষ হবে আবার আমিষ হবে, দুটো আলাদা আলাদা ভাগে হবে। তো চলো, ও মোমোটা তৈরি করুক, তারপর দেখাচ্ছি কিরকম মোমো তৈরি হল। এখানে কাকা, আমার কাকা আর তার নাতনি, দেখো দুইজনে মিলে কি করে যাচ্ছে, লড়ে যাচ্ছে, পুরো জান পান লড়িয়ে দিচ্ছে মোমো খাওয়ার জন্য। আর আমরা এখন যাব ডাক্তারের কাছে দুটিকে নিয়ে, কালকে কাকারা বেরিয়ে যাবে বলছে বাইকারে, খেয়ে দিয়ে তাহলে নিশ্চিন্তে বেরোতে পারবে। আর এদিকে গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এখানে লুচির মতো ওই ওর মধ্যে এটাকে ঢোকাবে, পুরটাকে। তুই বেলতে পারো? কাকুনি, কাকুনি ভালোবাসে সব জ্যাঠার মতো করতে, জ্যাঠাও এরকম নিত্য নতুন আইটেম করতে ভালোবাসে, কাকামনি ভালোবাসে। তুই চুপ কর। তো এখন লুচির মতো বেলা হবে। এমা বেলতে হবে তো আগে, এমা কাকামনি বেলছে না। হবে না কাকামুনি, হবে না, বেলতে হবে, বেলে তারপর করতে হবে, নাহলে হবে না। অন্ধকার আসছে খুব, তো চলো ওরা বেলে নিয়ে করে নি। এই দেখো মোমো শেপ দিয়েছে আমার ছোট কাকা। এটা আমিষের হচ্ছে যেহেতু, তাই আমরা খেতে পারবো না, আমার ছোট মেয়ে খাবে, আর আমার বড় মেয়ে আর দুটি যদি খাই দুটি খাবে। কটা হচ্ছে কাকামুনি মোট? ব্যাস ব্যাস, তোরা মিলিয়ে খেয়ে নে, আমাদের লাগবে না, তোরা খেয়ে আনন্দ পার, তাতেই যথেষ্ট। চিমনিটা বন্ধ কর, এখন চিমনিটা জ্বালিয়ে রেখেছি। ইমোশনাল কিছু করিনি আমি, যেটা বলেছি সেটাই সত্যি। তুই তো নিরামিষ করিসনি, নিরামিষ করলে বুঝতাম। তো কাকা পুরো জোর কদমে এইসব করতে ভালোবাসে, ঘরে ওই রকম নানা রকমের এক্সপেরিমেন্ট করে। আমার ঢোকার কোনো ব্যাপার নেই, কাকা আর নাতনি মিলে করুক। আমি এখন যাচ্ছি দুটিকে নিয়ে ডাক্তারের কাছে। রেডি হয়ে গেছি, ওরা দুইজনে কাকা নাতনি মানে দাদু নাতনি যা খুশি করছে করুক। সবাই চাউমিন খেলো, শুধু ও খেলো না, মোমো খাবে ঘরের, তাই জন্য। আর এদিকে মামুনি চিৎকার করছে, মামুনি বলছি রেডি হও রেডি হও, রেডি হচ্ছে না, দুটিটা নকশামি করে যাচ্ছে বসে বসে। টিভিটা কে দেখছে? বন্ধ করে দিলাম, টিভিটা চলেই যাচ্ছে, টিভিটা অনর্গল। কালকে আমার বাড়ি, ও দেখো কাশছে, আমার বাড়ি কালকে ফাঁকা হয়ে যাবে। ওরা কিসে যাবে এখনো বুঝতে পারছে না, আগে ডাক্তারকে দেখিয়ে আসি, ডাক্তার কি বলে সেই অনুযায়ী তো যাওয়াটা নির্ভর করছে। চলে গেলে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে, বাড়ির লোকেরা এসে, কিছু করার নেই, সবই মেনে নিতে হবে। তো চলো এখন ডাক্তারের কাছে নিয়ে যাই। বাবা, আমাদের রুগ্ন মেয়েকে আমরা নিয়ে চলেছি, এই এতক্ষণ
এখনো একটুখানি সেজে গুজে বেরিয়েছে বলে ওকে দেখাতে পারছি, নাহলে ওকে দেখানো যাচ্ছিল না। এমনিতেই সুন্দরী। হ্যাঁ এমনিতে সুন্দরী, এখন আরো দুবলা হয়ে গেছে, বেচারা 6 নেমে গেছে, বুঝতে পারছো? কিচ্ছু নেই শরীরে মেয়েটার। দেখো 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 দেখো, ধরে নিয়ে যাচ্ছি, যদি পড়ে টরে যায় মাথা টাথা ঘুরে বেচারা। এবার ফোনটা রেখে দাও প্লিজ, মতো সত্যি পড়ে এই আমার মতোই মেয়েদের মতোই করে, ফোন অন করতে দেয় না বাইরে, লজ্জাতেই গেল। এই কিন্তু আমাকে বলেছিল ব্লগ করার কথা, আর এই এখন এরকম করছে। আসলে প্রতি মাসে রোজগার করতে পারছি না তো, রোজগার করলে তখন দেখবে কত ভ্যালু দেবে আমাকে, তাই না? কোথায় সেটা এইগুলিটা না, না চল ভুল করলাম বলে দিয়ে। হ্যাঁ এসছি বোনকে ডাক্তার দেখিয়ে নিয়ে, তো কালকে বোনরা চলে যাবে, আর কিছু ব্লাড টেস্ট দিয়েছে করতে, যেটা আসানসোলে গিয়ে করবে। আর এখানে চাউমিন বসিয়েছি, আমি আমার কাকা আর আমার ছোট কাকিমা, হাজবেন্ডের জন্য রুটি করব, আলু পোস্ত রয়েছে, ধোকার ডালনা রয়েছে, আর একটু আলুর দম রয়েছে, হয়ে যাবে। আর এখানে প্রীতি প্রাপ্তি বোনের ভাত বসিয়ে দিয়েছি। তো চলো চটপট করে রান্নাটা করে নিই। তো নিরামিষ চাউমিন অনেক দিন বাদে খাবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু ভালোই লাগে। আর এক হাতে করছি, আমার কড়াই উল্টে যাচ্ছে, তো ভালো করে করে দিই। আলু দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ আর নুন, আর একটু জাস্ট হলুদ দিয়েছি। এক হাতে দেখো রান্না করতে গিয়ে তারপর কড়াই উল্টে যাবে, তারপর এক কেলেঙ্কারি হবে। তো এরপর দুটো রুটি করব হাজব্যান্ডের জন্য। এটা এখনও ভালো করে মেশানো হয়নি, কোনো সস দেবো না, কেননা সসে আবার যদি কিছু থাকে রসুন টসুন জানা নেই তো, দেবো না। এটা এখনো ভালো করে মাখানো হয়নি, ভালো করে মাখিয়ে নিই। চলো